গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিনগুলো করতে। এখানে যোশীমঠে নার্সিং মন্দির আছে, যেখানে বদ্রীনাথ বাবা 6 মাস এসে থাকেন। যখন উপরে স্নোফল হয় তখন এখানে এসে থাকে। তা আমাদের হোটেল থেকে একদম 5 মিনিটের দূরত্বে এই নার্সিং মন্দিরটা আমরা এখানে ভিজিট করতে এসেছি। এইটা ভিজিট হয়ে গেলে দেন আমরা বেরিয়ে পড়বো রুদ্রপ্রয়াগের দিকে। আজকে আমরা ওখানে রুদ্রপ্রয়াগ ভিজিট করে ওখানেই নাইট স্টে করবো। তা এখানে ওয়েদার এখন খুব ভালো, দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো ওয়েদার আছে, হালকা হালকা ঠান্ডা আছে, বাট ভালো। তা এই হলো আমাদের রাস্তায় আমরা টিফিন সারবো, কারণ অনেকটা রাস্তা আছে এখান থেকে, মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা দূরত্বে রুদ্রপ্রয়াগ। ব্যাস এই, তারপর চলুন রাস্তায় কথা হবে আরো। ঠিক আছে, আমরা আগে মন্দিরটা দর্শন করে নিই, আর আপনাদেরও দেখিয়ে দিচ্ছি মন্দিরটা দেখতে পাবেন। অনেকটা কেদারনাথের মন্দিরের মতনই আদলেই তৈরি করা হয়েছে। নর্মালি আমি দেখছি এখানে ম্যাক্সিমাম মন্দিরগুলো কেদারনাথের আদলেই তৈরি করা, তা এইটাও তাই আছে। খুব সুন্দর মন্দিরটা, ইভেন এখানকার ভিউটা আরো ভালো। এখানে অনেক বড় জায়গা আছে যেখানে দাঁড়িয়ে আপনার ফটোশ্যুট করতে পারবেন। আর ঠিক মানে এমন করে মন্দিরটা আছে যেন পুরো সব দিক দিয়ে পাহাড় ঘিরে আছে, আর তার নিচে মন্দিরটা আপনাদের একবার দেখাচ্ছি। দেখুন দেখুন মন্দিরটা পুরো টোটাল পাহাড় দিয়ে ঘেরা। সব লোকের এখানে দাঁড়িয়ে ফটো তুলছে। এই যে সেই মন্দির। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়ে পড়েছি ঋষিকেশের উদ্দেশ্যে। সকাল সকাল দাঁড়িয়ে গেছি একটা জায়গায় চা খেতে, কারণ খুবই ঠান্ডা আছে আর গরম গরম চা না খেলে ভালোই লাগছে না। চা খেয়ে আমরা এখান থেকে ঋষিকেশ যাব, আর ওখানে গিয়ে আমরা রিভার রাফটিং করব, তারপর আরও কিছু অ্যাক্টিভিটিস আছে সেগুলো করব। দেন আমরা রুমে যাব, কারণ আগে যদি রুমে যাই তারপর আর ইচ্ছা করবে না এগুলো করতে। এখান থেকে মোটামুটি 4 ঘন্টা জার্নি আছে আমাদের। তা জার্নি করে যাব, আপনারা সাথে থাকুন। রাস্তায় আর কি কি করবো আপনাদের নিশ্চয়ই দেখাবো। টিফিন আমরা করিনি, মাঝে রাস্তায় দাঁড়িয়ে কোথাও টিফিন করে নেবো, কারণ অনেকটা রাস্তা তো। তা তাড়াতাড়ি যেতে হবে, যত তাড়াতাড়ি যাবো তত আমাদের সুবিধা হবে এই অ্যাক্টিভিটিসগুলো করতে। তো সাথে থাকুন। হাই গাইজ, আমরা পৌঁছে গেছি ঋষিকেশে। তা পৌঁছে আমরা রুমে ঢুকে চেক ইন করে তারপর আবার বেরোলাম খেতে। এখন আর গঙ্গার ঘাটের দিকে যাব না, প্রচণ্ড রোদ এখানে। উপরে এতটাই ঠান্ডা আর নিচে ততটাই গরম আছে। তা আমরা এখন প্ল্যান করলাম যে আগে
কিছু খাওয়া দাওয়া করে রুমে গিয়ে রেস্ট নেব, কারণ খুব এক্সস্ট লাগছে এখন, এত গরম পড়েছে। আমরা জ্যাকেট ট্যাকেট পরে নিচে নামছিলাম, আর মাঝ রাস্তায় গিয়ে হঠাৎ করে এত গরম লেগেছে, আমরা সব খুলেছি, বাট খুব বেশি সোয়েট হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছেন মুখ চোখ পুরো কালো হয়ে গেছে। তা আমরা এখন খাওয়া দাওয়া করে রুমে এসে ফ্রেশ হয়ে ঘন্টা তিনেক একটু ঘুমিয়ে 5টা সাড়ে 5টা নাগাদ আমরা ঘাটের উদ্দেশ্যে বেরাবো। সো এখানে রামঝুলা, তারপর আছে জয়ন্তী ঝুলা, সরি জানকী ঝুলা, রাম ঝুলা আর জানকী ঝুলা যাবো। লক্ষ্মণ ঝুলা 3 বছর ধরে বন্ধ আছে। ইউটিউবে অনেকে আছে যারা বলছে লক্ষ্মণ ঝুলা ওপেন আছে, বাট পুরোপুরি ভুল কথা, লক্ষ্মণ ঝুলা এখন বন্ধ হয়ে গেছে। আমি পরিষ্কার সত্যি কথা বলবো, কারণ আমার কথা হচ্ছে ওই আমার ভিউয়ার্সের জন্য আমি মিথ্যে কথা বলে দেবো, তারা আসবে এসে তারা সাফার করবে, সেটা আমি একদমই চাই না। যেটুকু যা খরচা, যেখানে যা যা ডকুমেন্ট লাগবে, যা যা জিনিস প্র্যাকটিক্যালি হবে, আমি আপনাদের সেটাই বলবো, বা আমি যেগুলো ফেস করেছি প্রবলেম বা যেগুলো বেনিফিট ফেস করেছি সেগুলো আপনাকে বলবো, যাতে আপনারা সেইভাবে সেম গেলে আপনাদের যাতে এই প্রবলেম ফেস না হয়। কারণ আমি ফার্স্ট টাইম এসেছি এখানে কেদারনাথ এই জায়গাটা, তাই জন্য আমার অনেক কিছু ফেস করতে হচ্ছে প্রবলেম, কিন্তু আমি বুঝে গেলাম যে কী প্রবলেম ফেস করতে হয়। আপনাদের ইন ডিটেল বলে দেবো ভিডিওর লাস্টে, যাতে আপনারা সেই সেম প্রবলেম ফেস না করেন প্রথমবার আসলে। তো কিপ ওয়াচিং, সাথে থাকুন। এখন আমরা কোনো হোটেলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে, দেখি কি খাওয়া যায়। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस था। क्या समय क्या प्रलय, दोनों में तेरी महानता, महानता, महानता। सीपियों की ओट में भोलेनाथ शंकरा, मोतियां हो जिस तरह हे शिवाय शंकरा, मेरे मन में शंकरा, भोलेनाथ शंकरा, तू बसा है उस तरह हे शिवाय शंकरा। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा, अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा, तेरे सामने है झुका, मेरे सर पे हाथ रख तेरा। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন আমরা চলে এসেছি ঋষিকেশের সেই ফেমাস ঘাটে। আর আপনারা দেখতে পাচ্ছেন পিছনেই আমার আছে সেই রাম ঝুলা, কারণ লক্ষ্মণ ঝুলা তো বন্ধ আছে 3 বছর ধরে, আপনাদের বলেছি। তো আমরা এখন এসে গেছি এইটা ঋষিকেশের যে ওই ঘাটটা, যে এই ঘাটে পুজো হয়, বাট আমরা একটু লেট হয়ে গেছি, এই জন্য পুজোটা জাস্ট শেষ হলো। দেখি যদি আপনাদের কিছু দেখানো যায় পুজোর ব্যাপারে, কিন্তু আমরা একটু লেট হয়ে গেছি, এই জন্য দেখাতে পারছি না। এই দেখুন ঘাটটা ফ্রেন্ডস, এই যে সেই ঘাট, যেই ঘাটে ঋষিকেশে কত সুন্দর করে গঙ্গা আরতি বা গঙ্গা পুজো করা হয়, কিন্তু আমাদের ব্যাড লাক যে আমরা লেট হয়ে গেছি। জাস্ট একটু আগে এখানে গঙ্গা আরতি শেষ হয়েছে, বাট নট টু ওয়ারি, আমরা আগামীকাল পরশু আমরা হরিদ্বারে থাকবো, আর ওখানকার সব থেকে বড় ফেমাস যে গঙ্গা আরতি আমরা নিশ্চয়ই উপভোগ করব। কিছু করার নেই, আজকে আমরা লেট করেছি আসতে, সো এইটাই দেখাতে পারলাম। তো আমি লোকাল লোকদের কাছ থেকে খবর নিলাম ফ্রেন্ড, এখানে 6:20 থেকে গঙ্গা আরতি শুরু হয় আর 6:35-এর মধ্যে শেষ হয়ে যায়, মানে মাত্র 10 মিনিটসের মধ্যে খতম হয়ে যায়। তো আমরা দেখছি যদি কিছুভাবে কোনো কিছু দেখানো যায়। আসলে আমরা এই ঘাটের নাম জানতাম না, আমরা হরিদ্বারটাকে নিয়ে বেশি রিসার্চ করেছিলাম, এটা নিয়ে অত রিসার্চ করিনি, এর জন্য মেনলি আমাদের প্রবলেমটা হয়ে গেছে। এখানে আমরা যেই ডিটেলস করে আসছিলাম টোটো করে, সেখানেও আমরা বলতে পারছিলাম না যে আমরা কোন ঘাটে যাবো, এই কারণে আমাদের আরও বেশি প্রবলেম হয়ে গেছে। যাই হোক, সাথে থাকুন, আমি দেখানোর চেষ্টা করছি যা যা আমরা দেখছি। আর রামঝুলায় কোনো লাইট ফাইট কিছু দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার, বোঝাতে পারবো না। একটু ভিডিও করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য, এটা আমি অ্যাড করে দেবো, দেখে নেবেন, ঠিক আছে? সাথে থাকুন। এই যে দেখুন সেই ঘাট, যে ঘাটে এখানে আরতি আর প্রদীপ জলে দেওয়া হয়, কিন্তু আমরা লেট হয়ে গেছি, এই জন্য হোটেলটা খালি হয়ে গেছে।
ফ্রেন্ড আমাদের ঘাটে ঘোরা হয়ে গেছে, আর ওখানে মার্কেট ছিল। আমরা মানে কি বলবো, মার্কেটে গিয়ে টপাটপ হ্যান্ডলুম কাপড়ের যে জিনিসগুলো আছে আমরা ফটাফট কিনে নিয়েছি অনেকগুলো, কারণ অনেক কম চিপ প্রাইসে পাচ্ছি, যেটা কলকাতায় অনেকটাই দাম পড়ে। সেই হ্যান্ডলুম প্যান্টসগুলো আর হ্যান্ডলুম টি শার্টস টাইপের কিছু আছে, মানে শার্ট টাইপের আছে, ওইগুলো কিছু কিনে নিয়েছি আমরা। তো এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ির দিকে, মানে বাড়ি মানে যেই হোটেলে আমরা আছি সেই দিকে। আর রাতে আমরা প্ল্যান করলাম যে আমরা ধোসা খাবো, কারণ দুপুরবেলা আমরা লাঞ্চ করেছিলাম ভাত, সেটা এখনও পেটে ফুল আছে। কারণ অনেক দিন পরে পাহাড় থেকে যখন আমরা নিচে ঋষিকেশে নেমেছি, সেখানে খাবারটা খুবই টেস্টি পেয়েছিলাম, মোটামুটি আমরা কলকাতা ফ্লেভারে পেয়েছি। এই কারণে আমরা এখানে পেট ভরে খেয়ে নিয়েছিলাম। আর রাতে এখন অতটা খিদে নেই, তাই জন্য হালকা করে আমরা মশালা ডোসা খাচ্ছি। এখানে দুপুরবেলায় যে দোকানে খেয়েছিলাম ওইখানেই আমরা আবার এসেছি রাতে খেতে। এখানে মশালা ডোসাটা শুনেছি খুব ভালো, তো আমরা এখানেই খাচ্ছি। খেয়ে দেন আমরা চলে যাব রুমের দিকে। তো সাথে থাকুন, আজকে ব্লগ আমার এখানেই শেষ। আর আগামীকাল আমরা যাব মৌসুরি, আর হ্যাঁ মৌসুরি যাচ্ছি, আগামীকাল মৌসুরি যাচ্ছি। তো ওখানে কী কী আছে সেগুলো আগে দেখতে হবে, কারণ আমিও ঠিক জানি না ওখানে কী কী আছে। আমি ভাবছি আজকে ভালো করে চেক করে নেবো গুগলে গিয়ে যে ওখানে কী কী পাওয়া যাচ্ছে, কি না কি লোকেশনসগুলো আছে। আমি গিয়ে দেখি কেমন কি আমার খরচা হচ্ছে, সেটা আপনাদের আমি জানিয়ে দেবো। আর ওখানে কী কী গিয়ে পার্টিকুলার আপনারা দেখবেন সেটা জানাবো। কারণ আমি এখানে ঘুরতে গিয়ে, কেদারনাথে ঘুরতে গিয়ে দেখলাম এখানে যারা ট্যুরিস্ট গাইড বা যারা এখানে ড্রাইভাররা আছে, তারা অনেক সময় কি করে ফালতু এক্সট্রা টাকা নেওয়ার জন্য ওরা আপনাকে ভুলভাল লোকেশন বলবে যে এখানে কিছুই নেই। কারণ এটা দেবভূমি, এখানে যেখানে যাবেন সেখানেই মন্দির। ওরা এমন এমন নাম বলবে মন্দিরে, আপনারা ভাববেন যে হ্যাঁ এই মন্দিরে গেলে অনেক সুন্দর, কিন্তু কিছুই না, নর্মাল সিম্পল মন্দির আছে। গলিতে এখানে মন্দির আছে, তা ফালতু ওখানে গিয়ে টাকা নষ্ট করার কোনো দরকার নেই। এই জন্য আপনাকে বলছি, আমি ডিটেলে বলে দেবো কোথা থেকে স্টার্ট করবেন, কোন কোন জায়গায় যাবেন, কোন কোন জায়গায় যাবেন না। কারণ যেগুলো জায়গায় যাওয়ার নেই সেখানে টাকা দিয়ে ফালতু এক্সট্রা 1000-2000 টাকা দিয়ে আপনাদের কোনো লাভ নেই। তা এই হলো আমার কথা। সাথে থাকুন, কালকে আবার সকালবেলা আমরা বেরিয়ে যাবো এখান থেকে মৌসুরির দিকে। তখন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়ছি দেরাদুন মৌসুরির দিকে। দেরাদুন মৌসুরি কমপ্লিট করে আমরা আজকেই হরিদ্বারে ব্যাক করব, আর ওখানে আমরা নাইট স্টে করবো। ওখানে মোটামুটি আমাদের 3 দিন নাইট স্টে আছে, আর তারপরে আমরা ফিরে যাব বাড়ির দিকে। কিন্তু একটাই প্রবলেম হচ্ছে, দুন এক্সপ্রেস যেটা করে আমরা ফিরছি ওটা প্রচণ্ড লেট, মানে যেই দিনকে ছাড়া তার পরের দিন হয়ে ছাড়ছে। জানি না আমাদের ট্রেনটাও তাই হবে কি না, কারণ আসার সময় সেম ব্যাপার হয়েছিল। আর আমি এখনও পর্যন্ত দেখছি, মানে আমি গতকালের ট্রেনটাও ট্র্যাক করছিলাম, সেখানেও একদিন লেট আছে। এবার আমাদের কপাল খারাপ কিনা জানি না। এখন আপাতত আমরা যাচ্ছি দেরাদুন মৌসুরি, সাথে থাকুন আর আপনাদের দেখাবো ওখানে কি কি দেখার জিনিস আছে। আমরা পুরোটা কভার করতে পারবো না, কারণ ওইটা অনেকটা বড় জায়গা। আমরা ওখানে সব থেকে ভালো ভালো যে প্লেসগুলো সেইগুলোই আমাদের গাইডকে দেখাতে বলেছি, সেগুলো দেখবো। তারপর আমরা আসবো হরিদ্বারে, হোটেল নেব, তারপর 3 দিন হরিদ্বারে থাকবো। সো সাথে থাকুন, আমি দেখাচ্ছি আজকে আমরা কি কি এনজয়মেন্ট করবো। থ্যাংক ইউ। এটা ছিল আমাদের ঋষিকেশের হোটেল, এটা GNVN এর হোটেল আছে। তো যথেষ্ট বড় আর ক্লিন, অ্যান্ড এদের ব্যবহারও যথেষ্ট ভালো। আমি এদের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দেবো, আপনারা এদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। খুব চিপ প্রাইসে আপনাকে ডাবল বেডরুম দিয়ে দেবে।